নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ কোনো মাছ মাংসর রেসিপি দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো মসুর ডাল দিয়ে আলু পটলের তরকারি। এটা মাছ মাংসর থেকেও ভালো লাগে খেতে, আর এটা পুরনো দিনের রান্না। চলুন রান্নাটা স্টার্ট করি। আমি এখানে 2 ঘন্টায় মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। 1 কাপ, বড় কাপের 1 কাপ মসুর ডাল আছে। এখানে 1 চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর এখানে 1 কাপের মতো আমি জল দিলাম। এটা ছোট কাপের 1 কাপের জল দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নেব। মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এখানে আমি গ্যাস জ্বেলে নিয়েছি। কিছুটা সাদা তেল দেবো, বড়াগুলো ভাজবো। আপনারা সর্ষের তেলেও করতে পারেন, কোনো প্রবলেম নেই। এবারে মিক্সি থেকে এটা নিয়ে এসেছি। এবার এটা ঢেলে নিই। এরকম থিকনেস রাখবেন, খুব বেশি পাতলা হয়ে গেলে ভালো লাগবে না, ওরকম মিডিয়াম রাখবেন। ওই ছোট কাপের 1 কাপ জল দিলেই ওটা ভালোভাবে পেস্ট হয়ে যায়। দেখুন, এবার ছোট ছোট বড়াগুলো ভেজে নিচ্ছি। এটা পুরনো দিনের রান্না। এটা আগে মানে ঠাকুমা, দিদারা এগুলো বানাতো। আমার দিদাও এটা বানায়, এখনও বানায়, ভালো লাগে খুব খেতে। আমি এর জন্য শেয়ার করলাম আপনাদের সঙ্গে। চলুন, আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইরকম সব ব্রাউন করেই ভাজবেন। এবারে পটলগুলো আমি ওই তেলে একটু ভেজে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে এটা ভালো করে একটু ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। দিয়ে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। এরকম হালকা কালার চলে আসলে ব্যাস, আর কোনো প্রবলেম নেই। দেখুন, হয়ে গেছে পটলটা ভাজা। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপরে আমি কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দেবো। খুব বেশি তেল লাগবে না, এখানে 3 চামচের মতো তেল দিয়েছি আমি। এবারে একটা তেজপাতা, 1 চামচ আমি গোটা জিরে দিলাম। এরপরে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে একটু 1 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে দেবো। আলুগুলো একটু হালকা ব্রাউন হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই আছে। এরপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। দিয়ে আরও 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। এরকম ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়, আর রান্নার টেস্টটাও ভালো আসে। এবার টমেটো কুচি দিলাম এখানে। কাঁচা লঙ্কা দিলাম 4 পিস। এক চামচ লবণ দিয়ে দিলাম। বড় চামচের 1 চামচ দিয়েছি লবণটা। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব। এরপরে এখানে 1 চামচ দিলাম আদা বাটা। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। এখানে আমি রসুনটা ব্যবহার করিনি। আর কিছুটা জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে রসুনও দিতে পারেন, আমি এখানে রসুনটা ব্যবহার করলাম না। দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে।
ভালোভাবে এটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে এবারে জল দিয়ে আলুটা একটু সেদ্ধ করে নেব, আর পটলটাও দিয়ে দেবো এতে। দিয়ে ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো। দেখুন ঝোল ফুটছে, একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এটা আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপরে বড়াগুলো দিয়ে দেবো, আর এখানে দেবো আমি 1/2 চামচ গরম মশলা, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর অল্প দেবো কেসুরি মেথি, 1 চামচ আমি কেসুরি মেথি দিয়েছি। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা হয়ে গেছে রান্নাটা। এরপরে একটা সার্ভিং প্লেটে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটু হালকা ঝোল রাখবেন, কারণ বড়াতে ঝোল টেনে নেয়। এরকম করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুবই প্রশংসা করবে আর সবাই ভালো খেতে চাইবে। রান্নাটা এখানেই শেষ করছি।